পাঞ্জাবে এখন জারি করা হয়েছে উচ্চ সতর্কবার্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সতর্ক করা হয়েছে পাঞ্জাব এবং জম্মু প্রশাসনকে। তবে সূত্রের খবর বলছে সীমান্ত এলাকা দিয়ে দেশে প্রবেশ করতে পারে 5 জঙ্গি, যার ফলে দুটি রাজ্যের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী যেন বাড়তি নজরদারি রাখে, সেই নির্দেশ এখন কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, নতুন বছরেই দুটি রাজ্যে মূলত আবার 5 জঙ্গিরা হামলার ছক করছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যেটা খবর এখনো পর্যন্ত পাচ্ছি আমি, সেটা হচ্ছে পাকিস্তানি সীমান্ত দিয়ে সম্ভাব্য জঙ্গি অনুপ্রবেশের গোয়েন্দা তথ্য সামনে আসতে জম্মুর সাম্বা এবং কাঠুয়া জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী পাঞ্জাবের সীমান্তবর্তী অঞ্চলে উচ্চ পর্যায়ে সতর্কতা জারি করেছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের দিয়ে ঘাঁটি গেড়ে থাকা 3 থেকে 4 জন জঙ্গির একটি দল জম্মুর কাঠুয়া সীমান্ত বা পাঞ্জাবের পাঠানকোট এবং গুরুদাসপুর অঞ্চলের ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে পাঞ্জাব দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। সেই কারণে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত, বিশেষ করে গুরুদাসপুর এবং পাঠানকোটের অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর। বিভিন্ন সীমান্ত অঞ্চলে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে রাতে অনুপ্রবেশের ঝুঁকি বেশি থাকায় ফ্রন্টলাইন বিএসএফ সদস্যদের সঙ্গে সীমান্ত পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি এবং ভিলেজ ডিফেন্স গার্ড ডিডিজি কঠোর নজরদারি রেখেছে পাঞ্জাবের এই গ্রামগুলিতে, এবং পাঞ্জাব থেকেই মূলত এই অনুপ্রবেশের চেষ্টা করা হতে পারে বলে কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি পাঞ্জাব পুলিশের যে জঙ্গি দমন শাখার আধিকারিকরাও কিন্তু এই বিষয়ে সতর্ক। একেবারেই তাই, ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পেছনে বড় জঙ্গি প্রবেশের চেষ্টা এবং জঙ্গি মডিউলের সন্দেহ করা হচ্ছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।